উৎসব এলেই সরব হয়ে ওঠে সিরাজগঞ্জের তাঁতপল্লী সহ তাঁতবাজার। এবারও তাঁতের কাপড়ের হাটে ক্রেতার আগমন ঘটলেও বিক্রি হচ্ছে চাহিদার চেয়ে কম। তবে ব্যবসায়ীরা আশা করছেন সামনে বৃদ্ধি পাবে বিক্রি। আর তাঁত মালিকরা বলছেন সুতা আর রঙের বাজার নিয়ন্ত্রণে রাখলে কাপড়ের বাজার আবারও ফিরে পাবে তার ঐতিহ্য। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দিনের আলো ফোটার সাথে সাথেই শুরু তাঁত বোনা, চলে দিনভর, আর উৎসব এলে গভীর রাত পর্যন্ত। সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, চৌহালি, এনায়েতপুর ও উল্লাপাড়ার পল্লীগুলোতে এখন হ্যান্ডলুমের পাশাপাশি চলছে পাওয়ার লুমও। রোজার মাস দিনটা তুলা কাজ করতেছি, আগে 4টা-5টা বানাইছি, এখন 7-8টা বানাই রাত দিন। মানে বাচ্চা কাচ্চার কাপড় চোপড় কিনে বিভিন্ন অঞ্চল থেকে কাপড় কিনতে আসা পাইকাররা জানান, সুতা রঙের দাম বৃদ্ধি পাওয়ায় কাপড়ের দাম বেড়েছে, তাই চাহিদার চাইতে কম কাপড় কিনছেন তারা। আর ব্যবসায়ীরা জানান, সবে কাপড়ের বাজার শুরু হয়েছে, বৈশাখ এবং ঈদ দুটো উৎসবে কাপড়ের চাহিদা বৃদ্ধি পায়। এবারও আশানুরূপ বেচাকেনা হবে বলে প্রত্যাশা তাদের। এনায়েতপুর, সোহাগপুর, শাহজাদপুর, করটিয়া, এই 3-4টা হাট আমাদের মেইন হাট। জামদানি আছে, কাতার আছে, তারপর ছোট কাজ আছে এবং বিয়ের শাড়ি আছে হলুদ। আমরা এখান থেকে টাঙ্গাইল শাড়ি, তাঁতের শাড়ি, সিল্ক, কাতান এই মাল কিনি। অন্য সময় 2000 পিস কিনতাম, আজকে 1000 পিসের মতো মাল কিনছি। সুতোর দাম বৃদ্ধির কারণে কাপড়ের দাম অনেক বেশি। এদিকে আমরা চাহিদা অনুপাত আমরা কাপড় বিক্রি করতে পারতেছি না। গত বছরের তুলনায় এবছর মোটামুটি ইনশাল্লাহ ভালো, এবং সামনের যে আরো 2টা সপ্তাহ আছে, হয়তো ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আর তাঁত মালিকরা জানান, গ্রাহকের চাহিদার পছন্দের কথা মাথায় রেখে তারা কাপড় তৈরি করেন। তবে কাঁচামালের দাম দিন দিন বেড়েই চলছে, আবার পাল্লা দিতে হচ্ছে অবৈধ পথে আসা ভারতীয় শাড়ির সাথে, তাই ডিজাইনও আনা হয়েছে নতুনত্ব। সব ধরনের শাড়ি তৈরি করি উন্নত মানের, তবে আমরা আশা করতেছি অদূর আস্তে আস্তে ভালো হবে। যেহেতু বৈশাখ সামনে, তারপরে ঈদের একটা বেচাকেনা, যার জন্য আমাদের বেচাকেনাটা সার্বিকভাবে ভালো। পয়লা বৈশাখ এবং ঈদ উপলক্ষে একটু বেচাকেনা ভালো হবে, সুন্দর হবে, এটা আমরা তাঁতির আমরা হাটবিটার সহ এটা আমরা আশা করি। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও চাহিদা রয়েছে সিরাজগঞ্জের তাঁতের শাড়ির, যা ধরে রাখতে ন্যূনতম চাহিদা নিশ্চিত করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন তাঁত ব্যবসায়ীরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।